হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। তো তোমরা সবাই ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে আমি এখন রেডি হচ্ছি, কারণ কোথাও ঠিক একটা যাওয়ার প্ল্যান হচ্ছে। ঠিক আছে, প্ল্যান না, অ্যাকচুয়ালি প্ল্যান তো হয়ে গেছে, মানে কোথাও একটা যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি, তার জন্য এখানে আমি রেডি হচ্ছি। তো আর আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি এখন কোথায় যাচ্ছি। যেহেতু দিনের বেলা, তার মধ্যে এত গরম, দুপুরে রোদ, তার জন্য সেরকম কোনো মেকআপই করিনি। জাস্ট মুখের মধ্যে ময়শ্চারাইজার লাগিয়ে, সানস্ক্রিন লাগিয়ে একটু একটু কম্প্যাক্ট দিয়ে সেটাকে সেট করে নিলাম। তারপর আইব্রোটা করে এখানে কাজল পরেছি, আইলাইনার পরি না। আমি সচরাচর আইলাইনার পরি না, চোখে আমার ভালো লাগে না পার্সোনালি। তো আমি এখানে কাজল পরে কাজলটাকে একটু স্মাচ করে নিলাম। তো কাজলটা অল্প একটু পরে জিনিসটাকে একটু স্মাচ করে নিলে দেখবে চোখটা বেশ ক্লাসি লাগে, দেখতে খুব ভালো লাগে। আর একটু যেহেতু আমার চোখটা অতটা টানা টানা না, তার জন্য আমি একটু টানা টানা করে নিলাম কাজলটা পরে। ঠিক আছে, তো আমি এখানে এটা আমার সঙ্গে প্রায় সবসময়ই হয়। কারণ হচ্ছে আমি কোথাও যেতে গেলে আমি আগে থেকেই প্ল্যান করি যে না, কী পরবো, কীভাবে সাজবো, কীরকম মেকআপ করব। কিন্তু কোথাও যাওয়ার আগে আমি একদমই কনফিউজ হয়ে যাই, যা ভাবি মনে মনে সেগুলোর কিচ্ছু হয় না, ঠিক তার বিপরীতগুলো হয়। তো আমি এখানে দেখো একটুখানি মাস্কারা লাগিয়ে নিলাম, কারণ মাস্কারা না লাগালে আমার চোখে হয়ই না। আমার কোথাও যেতে গেলে আগে মাস্কারাটা মাস্ট, কারণ আমার চোখের মধ্যে একদমই ছোটো ছোটো। দেন আমি দুটো লিপস্টিক মিক্স ম্যাচ করে পরে নিলাম, কারণ হচ্ছে আমি লিপস্টিকটা একটু কন্ট্রাস্টে পরতে বেশি পছন্দ করি। যেহেতু শাড়িটার মধ্যে একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আছে, তার জন্য আমি এখানে পিঙ্ক লিপস্টিকটাই পরে নিলাম হালকা করে। তো তারপরে দেখো কানের এটা বের করেছি পরবো করে, তারপরে মনে হলো যে না, অনুষ্ঠান বাড়ি আন্দাজে কানেরটা একটু বেশি হেভি লাগছে। তো তার জন্য খুলে নিয়ে আমি এখানে দেখো ছোটো দুটো বসানো কানের পরে নিলাম। তো এইভাবেই আমি আমার লুকটা কমপ্লিট করলাম। তো এই দেখো শাড়ি টাড়ি পরে আমি রেডি, চুলটা সিম্পলি রাখলাম। তো এইভাবেই আমি রেডি, একদম সিম্পল লুক। গরমের মধ্যে বেশি সাজগোজ না, বেশি হেভি শাড়ি না, একদম সিম্পল লুকে। এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো শাড়িটা আমার খুব পছন্দ, তার জন্য আজকে এই শাড়িটা পরে যাচ্ছি হালকা পাতলার মধ্যে। তো দেখো বাইরে তোমরা দেখতেই পাচ্ছ এত রোদ, এত গরমের মধ্যে, মানে ওই দেখো পিছনে আমার পাপু আর দাদু আসছে। তারপরে এখানে টোটো করে যাবো ভেবেছিলাম, কিন্তু টোটো পাইনি, এখানে একটা অটোতে উঠে পড়লাম। তো সেদিন আবার ছিল কিসের মিটিং, বেশ বুঝতেই পারছো, খুব আর কি ভোট আসছে, তো এখন এখানে মিটিং ওখানে মিটিং। তো এর জন্য সেরকম কিছু পাওয়া যাচ্ছিলো না, বাস ছিল না, তার জন্য এখানে অটো করে যাচ্ছি। তো দেখো আমরা নেমে পড়েছি এবং চলে এসেছি অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। তো অটো থেকে নেমে একটু পায়ে হেঁটে যেতে হয় ওদের বাড়িতে। তো এখানে যাচ্ছি আমি আমার পিসি শাশুড়ির বাড়িতে, আমার সেজো পিসির শাশুড়ির বাড়িতে। এখানে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে আজকে। দেখো হলুদ মাখিয়েছে আমাদের মুখে। তো তোমরা আশা করি গেস করতে পারছো যে কিসের অনুষ্ঠানে এসেছি। তো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে আমি কিসের অনুষ্ঠানে এসেছি, আমি কিছু বলবো না। তো এই দেখো পাপা এখানে ওদের সঙ্গে সাঙ্গবাঙ্গ পেয়েছে, ওদের সঙ্গে দিদি দাদা করতে করতে খেলছে। আর এখানে দেখো ওকে খাইয়ে দেয়, আর ঘুম পেয়ে গেছিলো বলে ওকে খাইয়ে দেয় আমি এখানে শুয়ে দিয়েছি, কিন্তু আমি এখনও খাইনি। তো এখানে বসে রয়েছি খাওয়ার ইয়েতে। তো এখানে দেখো শুয়ে থাকতে থাকতে খাওয়ার জন্য রাখ দিয়েছে। তো এখানে খেতে আমরা চলে এসেছি, পাতা দিয়ে দিল। পাতা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে চিপস। তো বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে বুঝতেই পারছো একটু অনুষ্ঠান বাড়িতে এসেছে, তো অনেক রকমের লোক ছিল, তো একটু লজ্জা লজ্জা লাগছে, তার জন্য এখানে দেখো বেশি শ্যুট করতে পারিনি। তবে ডাল আর পাবদা মাছ দিয়ে শেষ করে এখানে কাতলা মাছ আলু দিয়ে পাতলা ঝোল করেছিল, তা খেয়ে দিয়ে বেশি দেরি না করেই একটুখানি রেস্ট করে বেরিয়ে পড়লাম এই রোদের মধ্যেই। কারণ হচ্ছে বলেছিলাম তোমাদের যে আজকে মিটিং আছে, তার জন্য কিছু পাওয়া যাচ্ছিল না, তার জন্য বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়িতে আস্তে আস্তেই দেখতে পাচ্ছি রাস্তায় একটা টোটো দাঁড়িয়েছিল, এই দেখো টোটোটা দাঁড় করিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত এই টোটোটা যায়নি, কোনো টোটোই আসতে পারছিল না, কিন্তু অনেক কষ্টে একটা টোটো পেলাম। তো তার জন্য তাড়াতাড়ি করে ওইটা নিয়ে বাড়ি চলে এসেছি। তো দেখো এখানে বাড়ি চলে এসেছি। দেন একটু বাপের বাড়িতে নামার কথা আছে, কিন্তু যেহেতু এরকম কোনো টোটো মোটো কিছু পাওয়া যাচ্ছিলো না, গাড়ি পাওয়া যাচ্ছিলো না, তার জন্য আর বাপের বাড়িতে যাইনি, ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। আর এত গরম আর এনার্জিও ছিল না সত্যি কথা যাওয়ার। তো কোনো রকমের বাড়িতে এসেছি অনেক কষ্টে। আর রোদটা দেখে তোমরা বুঝতেই পারছো, মানে এই রোদে কোথাও যাওয়া কিংবা কোথাও বেরোনো মানে ভীষণ দুষ্কর। তো তারপরে তো একটা কথাই বলবো, তোমরা যারা আমার এই পেজটায় নতুন কিংবা আমার চ্যানেলে নতুন, তো সবাই চ্যানেলটিকে থাকলে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে ফলো করে দিও, লাইক করে দিও। তারপর দেখো এখানে বাড়ি চলে এসে পাপাকেও চেঞ্জ করিয়ে দিলাম, এবং আমিও চেঞ্জ করে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, যেহেতু একটু রেস্ট পাইনি ওখানটায় সব গ্যাঞ্জাম, তার জন্য ভীষণ যন্ত্রণা করছে। আর এখানে চা খেতে বসে পড়েছি। আর বাবা দেখো এরকম নতুন রকমের এই বিস্কুটগুলো এনেছে, আর বিস্কুটটা এতটাই মোটা তো চায়ের কাপে ঢুকছিল না, তার জন্য আমি একটুখানি বিস্কুটটাকে খেয়ে একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, শুধু শুধু বিস্কুট
খেতে আমার ভালো লাগে না, চাই চুপি চুপি খেতে পছন্দ, কিন্তু বিস্কুটটা যেহেতু ঢুকছিল না তার জন্য অর্ধেক খেয়ে কমিয়ে দিয়েছি। এই দেখো বিস্কুটটা এবার ঢুকেছে। তো এবার আমি চাটা অ্যাশ করতে করতে খেয়ে নেব। এবং তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। আর কি বলবো, আমার পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।